নমস্কার ভক্তবৃন্দ, সকলকে শ্রীরাম শর্টস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি চমৎকারী দুর্গা প্রতিমা সম্বন্ধে কিছু তথ্য ব্যাখ্যা করব। এই সমস্ত তথ্যগুলি সংগৃহীত। বন্ধুরা, স্ক্রিনে যে দুর্গা প্রতিমাটি দেখতে পাচ্ছেন, এটি একটি চমৎকারী দুর্গা প্রতিমা। এই প্রতিমাটি 100 থেকে 150 বছরের পুরনো। বন্ধুরা, 150 থেকে 200 বছরেরও আরো আগে বর্তমানে যে মন্দিরটিতে এই দুর্গা প্রতিমাটি অবস্থান করছে, তার পাশে যে মন্দিরটি বর্তমানে রয়েছে, সেখানে বহু উঁচু একটি দুর্গা প্রতিমা হতো এবং ঘটা করে পূজা হতো। সেখানে একবার সেখানে দুর্গা প্রতিমা আনা হলো ঠিকই, কিন্তু তার পরদিনই সেই দুর্গা প্রতিমাটি ভাঙা অবস্থায় দেখা গেল এবং সেই রাতে একজনকে মা দুর্গা স্বপ্নাদেশ দিয়ে বললেন তিনি এখানে 12 মাস অষ্টধাতুর মূর্তি হিসেবে পূজা পেতে চান। যেমন কথা ঠিক তেমন কাজ। ঠিক সেই দিনই এই অষ্টধাতুর দুর্গা প্রতিমাটিকে বানাতে দেওয়া হলো। তার পরদিনই দুর্গা প্রতিমাটি তৈরির কাজ সমাপ্ত হলো এবং সেই থেকে এই অষ্টধাতুর মূর্তি 12 মাস পূজা পাচ্ছে শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র তথা রাধা মাধবের ঠিক পাশে। এখনো প্রতি বছর মা দুর্গা সপ্তমীর দিন সেই মন্দিরে যান এবং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সেখানে ঘটা করে পূজা হয় এবং দশমীর দিন পুনরায় সেই মন্দিরে চলে আসেন দেবী। এই বৃন্দাবন চন্দ্রের মন্দিরটিকে দেবী দুর্গার শ্বশুর বাড়ি হিসেবে মানা হয়ে থাকে এবং যে মন্দিরে দেবী দুর্গা প্রতি বছর সপ্তমীর দিন যান, সেই মন্দিরটিকে দেবী দুর্গার বাপের বাড়ি হিসেবে কল্পনা করা হয়ে থাকে। এই মন্দিরটি ঠিক বৃন্দাবন চন্দ্রের পাশেই অবস্থিত। দেবী দুর্গার শ্বশুর বাড়ি অর্থাৎ বৃন্দাবন চন্দ্র মন্দিরে 3টি বিগ্রহ আছে এবং বহু নারায়ণ শিলার অবস্থান দেখা যায়। 3টি মূল বিগ্রহ সেখানে লক্ষ্য করা যায়। একটি হলো শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং আরেকটি হলো রাধারানী এবং আরেকটি হলো দেবী দুর্গা। মনে করা হয় একবার একটি চোর এসেছিল এই মন্দিরে এবং সে বহু কষ্টেও দেবী দুর্গা এবং বৃন্দাবন চন্দ্রের গায়ে হাত লাগাতে পারেনি। তবে সে রাধারানীকে চুরি করে নিয়ে চলে গিয়েছিল। পরে রাধারানী আরেকজনকে স্বপ্নাদেশ দেন যে তিনি পুনরায় অন্য মূর্তিতে প্রতিষ্ঠিত হতে চান এবং পুনরায় একটি অন্য রাধারানীর মূর্তি তৈরি করে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে 3টি মূর্তি হলো অষ্টধাতু তৈরি। এখানে বহু নারায়ণ শিলার উপস্থিতি দেখা যায়। বৃন্দাবন চন্দ্রের মন্দিরটির পাশেই অবস্থিত হলো দেবী দুর্গার এই বাপের বাড়ি অর্থাৎ দেবী দুর্গার যেখানে পূজা আরাধনা করা হয়ে থাকে। বন্ধুরা, এই হলো সেই মন্দিরটি যেটি স্ক্রিনে দেখা যাচ্ছে। বন্ধুরা, আজকের এই তথ্যটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরো তথ্য পেতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল শ্রীরাম শর্ট এবং কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয়, জয় বৃন্দাবন চন্দ্রের জয়, জয় রাধারানীর জয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয়, জয় মা দুর্গা।